আপনি এই কখন থেকে এই রকমের বাগানের স্বপ্ন দেখলেন? কিভাবে এই মাথায় আসলো যে আমি এই না, আমি বাগানগুলো করব? সার্ভিস করতাম তখন থেকে একটু একটু করে করতাম, কিন্তু তখন সময়ে মানে পেরে উঠতাম না। হ্যাঁ, তারপরে যখন রিটায়ার হয়ে গেলাম তারপর থেকেই আমি এই কাজটা পুরোপুরিভাবে শুরু করি। কিভাবে সময়টা দেন? আমি এখন তো রিটায়ার পারসন, আমি বাড়িতেই থাকি সবসময়। যখনই সময় হয় তখনই, সময় বলতে কি সারাদিনই চলে। অবসর জীবনে যারা এই রকমের সময়কে নষ্ট না করে বাগান করতে চান, তাদের জন্য আপনি কি উপদেশ দিবেন? না, এই গাছপালা করলে পরে নিজের শরীর ভালো থাকবে, এক নম্বর মন ভালো থাকবে, আর মন ভালো থাকলেই শরীর অটোমেটিক। নানা রকমের ফুল সবজি চাষ করে থাকেন, যা আপনাদের ভালো লাগবে। চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করে তিনি একটি ফুলের বাগান করেছেন। আসুন দর্শক বন্ধু, আপনারা দেখতে থাকুন আমাদের এই চ্যানেল আনন্দের পর্দায়। আজকে আমরা যে ফুলের বাগানটি আপনাদের দেখাবো, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমাদের সেই বাবনপুরের অধিবাসী নারায়ণ রায়, তার কিছু সৃষ্টি, অবসর সময়টা তিনি কিভাবে কাটিয়েছেন, কত সুন্দরভাবে কাটিয়েছেন, সময়টা নষ্ট না করে আনন্দের মধ্যে তিনি আছেন। যারা অবসর নিয়েছেন, অবসরে থাকেন, অবশ্যই এই রকমের সৃজনশীল কাজে থাকুন, আপনাদেরও ভালো লাগবে সেই প্রত্যাশা। চ্যানেল আনন্দের পর্দায় দেখুন তার কিছু ফুল এবং সবজির বাগানের কর্মকে আমরা তুলে ধরার চেষ্টা চালাবো। ছাদের উপর টবে দেখুন, এটা পেয়ারা গাছ, এখনই ফুল ধরেছে। অল্প জায়গার মধ্যে দেখুন এনার ছাদের উপরে কত সুন্দর বাহারি রকমের জিনিস, দেখতেও সুন্দর লাগে, দৃষ্টিনন্দন। তার ছাদের উপরে দেখলে নয়ন জুড়িয়ে যায়। খুব সুন্দর গাছপালা দিয়ে তিনি সাজিয়েছেন, দেশি বিদেশি নানা রকমের। এগুলো হচ্ছে পেঁয়াজ, তার মধ্যে গাজর রয়েছে, পালং শাক রয়েছে। দেখুন, উনি কিন্তু এই ছাদের উপর এটা করেছেন। একদম ছোটোখাটো একটি কি বলবো যে বাগান। এখানে এসে আপনাদেরও প্রাণ জুড়িয়ে যাবে, আসতেই পারেন। এই বাগানটা মানে এনার বাড়ির যে ছাদের বাগান, এটা বাবনপুর পলতার অধিবাসী নারায়ণ রায়, তার বাড়ির ছাদেই আজ আমরা এসেছি। দেখুন কিভাবে রসুন, পেঁয়াজ থেকে শুরু করে নানা রকমের সবজি তিনি ফলিয়েছেন তার ছাদে। নানা রকমের বাহারি গাছ, এটা বেগুন গাছ। দেখুন বেগুন গাছে বেগুন ধরেছে। কিভাবে তিনি বাগানে কাজ করছেন, এভাবেই কাজ করছেন, নানা রকমের সবজি ফলাচ্ছেন, নানা রকমের গাছে ভরপুর। এর পরিচর্যা করেই তিনি কিন্তু ভালো আছেন। এই টমেটো গাছ দেখছেন, এখানেও আরও গাছ লাগানো হয়েছে, এই গাজর গাছ রয়েছে, এই আমাদের ফুলকপি রয়েছে। দেখুন কত সুন্দর ফলেছে। একটা বিষয় এখানে মনে রাখবেন, ইনি কিন্তু বাইরের কোনো কীটনাশক ব্যবহার করছেন না। নিজে হাতেই এ সমস্ত তৈরি করছেন। এই দেখুন এখানে গোবর রাখা আছে, এই গোবর জমিয়েছেন। এগুলো দিয়ে তিনি সার তৈরি করবেন। এই দেখুন কুমড়ো গাছে কি সুন্দর কুমড়ো ধরেছে, কি তরতাজা গাছ। এটা লেবু গাছ, গন্ধরাজ লেবু। এটা ফুল গাছ। দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে, যেন সেই বসন্তকেই আহ্বান জানাচ্ছেন তার বাগানে এসে, আমরা সেরকমেরই পাচ্ছি। এই দেখুন তার এটা ছাদের থেকে তার বাইরে একটু জমি রয়েছে, সেই জমিতেই ইনি কিন্তু এই যে সার ব্যবহার করছেন এখানে। আপনি একটু এই যে আপনার এই এত সুন্দর সবজি, এত সুন্দর গাছগাছালি দেখছি, আপনি কি কি ব্যবহার করেন আপনার এই গাছের জন্য? আমি কোনো রাসায়নিক কোনো কিছু দিই না। হ্যাঁ, এই চুন দিয়ে, মাটি দিয়ে, গোবর দিয়ে শুকিয়ে রেখেছি, আর এই কাঠের গুঁড়োটা দিয়ে একটু হালকা হওয়ার জন্য। আর কোকোপিটের মতনই কাজ করে। কোকোপিটে যেমন কোনো জলটা ইয়ে করে ধরে রাখে, কাঠের গুঁড়োতেও তাই। আর ওই যে হচ্ছে নিম পাতা, যত নিম পাতা কোথাও যেখানে যা পায়, তো গাছ কেটে ফেলে দিলে সেই নিম পাতাগুলি এনে ওটা গুঁড়ো করে আমি ইয়ে করি, মানে ব্যবহার করি। ফুলের কাজ হয় সব আমার অর্গানিক, রাসায়নিক কিছুই নেই। হ্যাঁ, এটা আমি রিটায়ারের পরেই টুকটুক করে শুরু